সালামু আলাইকুম। আহ, ছোট্ট একটা বিষয় মাথার মধ্যে একটু এই যে এরকমই চুলকাচুলকি করতেছে। স্ট্যাটাস দিয়ে তো আসলে অনেক সময় অনেক মনের ভাব বোঝানো সম্ভব হয় না। তা এখন ট্রেন্ড চলে আসছে সোশ্যাল মিডিয়ায় এরকম কিছু বক্তব্য, মনোভাব উপস্থাপনের। ছোটবেলায় যখন খেলাধুলা করার জন্য বাড়ির আঙিনা, ঝোপঝাড়ে দৌড়ঝাঁপ পারছি, এদিক ওদিক লুকোচুরি খেলছি, ঠিক ওই মুহূর্তে কিছু কিছু সময় দেখা গেছে যে কুকুর অথবা বিড়াল অথবা যে কোনো প্রাণী, এরা যখন এদের প্রকৃতির ডাকে সাড়া দিত, মানে এরা যখন মল ত্যাগ করত, তখন তারা সেটা মল ত্যাগ করার পরে সেটা ঢাকার জন্য পা দিয়ে এরকমভাবে মাটি হেঁচড়িয়ে সেই মলটা ঢেকে দিত। তো কিছু সময় পরে বা কিছুদিন পরে মুরগি যখন খাবার খুঁজতে সেই মল ডাকা গর্তের কাছে গিয়ে তার পা দিয়ে হেঁচড়াহেঁচড়ি করত, তখন কিন্তু সেই মলের গন্ধটা বেরিয়ে আসতো। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেককেই দেখছি যে অনেকের অপকর্মগুলো এখন বিভিন্ন কিছুর মাধ্যমে ঢাকার চেষ্টা করতেছে। আসলে আল্লাহ ঠোঁট, জিহ্বা, ঠোঁট, গলা, কণ্ঠস্বর, কণ্ঠনালী সবাইকে সমানভাবে দিছে, এটা সবাইকে বুঝতে হবে। যে বক্তা সেই শুধু বক্তব্য দিতে পারে এটা ভাবা উচিত হবে না। যে বক্তা সে যদি, তার যদি চিন্তা ভাবনা থাকে এরকম যে আমি বক্তা আর সবাই শ্রোতা, তাহলে ভুল। বক্তব্য দেওয়ার মতো ক্ষমতা সবার আছে, সবাই রাখে। বক্তার চেয়ে শ্রোতার মূল্য বেশি। শ্রোতা সেটা নিবে জন্যই বক্তা সেটা ছাড়ে। বক্তার বক্তব্যের মাঝেই শ্রোতাদের কাছে বক্তার অবস্থান নির্ণয় হয়। যাই হোক, অনেক হয়ে গেছে, ছোট্ট করতে চাইছিলাম, বিশাল হয়ে গেছে। আসলে আমি বুঝাতে চাইতেছি, অনেক অপকর্ম যারা করে আসছেন, এখন যারা নিজেরা নিজেরা সেগুলা মাটি চাপা দিতে চাচ্ছেন, এক জায়গার মাটি আর এক জায়গায় দিয়ে এক অন্যায় ঢাকতে গিয়ে তাদেরই আর এক অন্যায় বেরিয়ে আসতেছে। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আমি রাজনীতি করি না, রাজনীতি বিষয় নিয়ে আমার কোনো বক্তব্য নাই। অপরাধ অপরাধ, সেটা রাজনীতির অঙ্গন থেকে দেখলে রাজনৈতিক অপরাধ, সামাজিকতার অঙ্গন থেকে দেখলে সেটা সামাজিকতার অপরাধ, পারিবারিক দিক থেকে দেখলে সেটা পারিবারিক অপরাধ, কিন্তু সব কিছুর যোগফল হচ্ছে অপরাধ। যাই হোক, সালামু আলাইকুম।